আল্লাহ নবীর প্রিয় সাহাবী, নাম হলো হযরতে আলী। একটু জোরে বলুন তো নাম কি? আরো জোরে। সবাই আলীকে চিনেন? আপনারা চিনেন না? নাম শুনছেন? আলী হলো আমার নবীজির জামাই, আবার চাচাতো ভাই। সুবহানাল্লাহ। একদিকে জামাই আর একদিকে চাচাতো ভাই। গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হয়, বেখেলে শুনলে বুঝতে পারবেন না। এই আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী নাম হল হযরতে আলী। একদিকে নবীজির জামাই, আর একদিকে নবীর চাচাতো ভাই। দিনের দাওয়াতের কাজে বাহিরে গেছে, দিনের দাওয়াত করে বাড়ি ফিরতেছে। এমন সময় হযরত আলী রাস্তার মধ্যে দেখে একটা মানুষ জীর্ণ শীর্ণ কাপড় পরে পড়ে আছে। লোকটা মরা না জীবিত এটা আলীর জানা নাই। হযরত আলী চিন্তা করে, এই লোকটাকে রেখে আমি কেমনে বাড়ি যাই? ঠিক না? এই লোকরা কেমনে রেখে বাড়ি যাই? লোকটার খোঁজ খবর নেওয়া লাগবে, লোকটা মরা না জীবিত। হযরত আলী নবীর সুন্নত মোতাবেক, নবীর সুন্নত হলো এক মুসলমানের সঙ্গে দেখা হলে আর এক মুসলমান আগে সালাম দাও। সালাম কি দেন? দেখে দেখে দেন। ইমাম সাহেবকে দেন তো, সভাপতি সাহেবকে দেন তো, চেয়ারম্যান সাহেবকে দেন তো, মেম্বার সাহেবকে দেন তো, হাজি সাহেবকে দেন তো। গ্রামের কোনোদিন ভ্যানওয়ালাকে সালাম দিছেন? হ্যাঁ, দেয় না। এই তো, ছোট নাই বড় নাই, যার সাথে দেখা হবে সেই সালাম দিবে। আল্লাহ নবী বলেছেন যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন তার চাইতে বড় কথা হলো ঘরের বউকে জীবনে কারা সালাম দিছেন? একটু হাত তোলেন তো। 4 জন, 5 জন, 6 জন। মাঝে মধ্যেই তো, মাঝে মধ্যে প্রতিদিন সালাম দিবেন। আপন স্ত্রীকে সালাম দেওয়ার মধ্যে একটা বরকত আছে। সুযোগ হলে সামনে বলে দিব। একটু গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় শুনতে হবে। বিশ্লেষণ করবেন আমার ওয়াজের পরে, এখনই ব্যাখ্যা করার সময় নাই। এই আল্লাহর বান্দারা, দেখা হলেই সালাম দিবেন। ধনী হোক গরিব হোক, বাছাবাছি নাই। কারণ সালাম দিলেই কয় নাকি? উত্তর দিলে কয় নাকি? উত্তর দিলে কয় নাকি? 10 নেকি। সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি। আমি আপনাদের সালাম দিছি, আমি কয় নেকি পাইছি? আপনারা উত্তর দিয়েছেন, কয় নেকি পাইছেন? তাহলে সমান সমান কি হতে চান? কয় না, সমান সমান হতে চান কিনা? তাহলে আপনারা সবাই আমাকে সালাম দেন, আমি উত্তর দিব। তাহলে আমি আপনার সবাই সমান সমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা সবাই সমান সমান। সুবহানাল্লাহ। কোন হযরত আলী চিন্তা করেন লোকটা মরা না জীবিত, এটা আগে দেখা দরকার। এই জন্য আলী তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। যখন কোনো ব্যক্তিকে সালাম দিবে, তার দায়িত্ব হলো, ওয়াজিব হলো সালামের জবাব দেওয়া। ফকির এবার এই কাপড়ের মধ্যে আবৃত ব্যক্তিটি এবার আলী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরের মধ্যে থেকে বের হয়েছে। সালামের উত্তর না দিয়ে বলে, আলী ভাই, আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ, ফকির মানুষ। আমার আজ কয়েকদিন পেটে খাওয়া নাই, আমি বড় ক্ষুধারত ব্যক্তি। তুমি কি পারবা আমার একটু খাবার দিতে? বলেন তো, এই কথাগুলি বলার আগে সালামের জবাব দেওয়া দরকার ছিল কি ছিল না? কিন্তু সালামের জবাব না দেয় বলে, আলী ভাই, আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ, ফকির মানুষ, পেটে বড় ক্ষুধা, তুমি কি পারবা আমারে কিছু খাবার দিতে? হযরত আলীর মেজাজ গেছে খারাপ হইয়া। আর ইমানদার যারা অন্যকে সহ্য করতে পারে না তারা, কথা কন্যাকে, ইমানদার যারা অন্যকে সহ্য করতে পারে না তারা, বেঈমান যারা অন্যায় ন্যায় বুঝে না তারা, বেঈমান যারা, মুনাফিক যারা কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বুঝে না তারা, আর ইমানদার যারা অন্যায়কে মানবে না তারা। কথা কন ঠিক কিনা ভাই? হযরত আলী চিন্তা করেন, ফকির বেটা খাবার চাবি চা, আগে তো সালামের জবাব দেওয়া লাগবে, তারপরে খাবার চাবি।
সালামের জবাব না দিয়ে তুই যখন খাবার চাইলি, হযরত আলীর মেজাজ গেছে খারাপ হইয়া, এবার জামার হাতা উঠাইছে, বক্সিম মারবে। বেটা বেয়াদব ফকির, খাবার চাবি চা, অসুবিধা নাই, কিন্তু আমার সালামের জবাব তুই কেন দিলি না সেইটা আগে বল। এবার যেই মাত্র হাতা উঠাইছে বক্সিম মারবে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়ায় বলতেছেন, আলী রে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহর কোরআন বলে, আলী রে, খবরদার খবরদার, যখন কোনো সায়েলকারী সোয়ালকারী তোমাদের সামনে দাঁড়াবে, খবরদার তাদেরকে তুমি খারাপ আচরণ করতে পারবা না। যেই মাত্র কোরআন বলছে যখন কোনো অসায়েলকারী সোয়ালকারী ফকির মিসকিন তোমাদের সামনে দাঁড়াবে, হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে, যদি কোনো ব্যক্তি ঘোড়া চড়ে আসো আপনার কাছে সোয়াল করে, আপনি তাকে দিবেন, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি দিবার না পারেন বলবেন, আল্লাহর হস্তে ক্ষমা করেন, আমি এই মুহূর্তে দিবার পারতেছি না, নরম ভাষায় বলা লাগবে, কিন্তু অত্যন্ত রাগের অবস্থায় তার সাথে খারাপ আচরণ করা যাবে। আমরা করি কি করি না? এই মিয়া, গায়ে তো গোস্ত কম নেই, কাম করি খাবার পারো না, ঠিক আছে না? অনেক লোকের আছে না, এই মিয়া গায়ে গোস্ত কম নয়, জোয়ান মানুষ, কাম করে খাবার পারো না, ভিক্ষা তো দেন না দেন না বাবা, তিনটা কথা তার সময় দেন না বাবা না। যে ব্যক্তি আপনার কাছে ভিক্ষা যাবে, আপনি দিবার পারবেন না, ভালো করে বলবেন, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরতে আলী এবার থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কোরআন বলে বেয়াদবি করা যাবে না। হযরত আলী থমকে দাঁড়ালেন, থমকে দাঁড়িয়ে চুপচাপ বলে, ফকির ভাই, তুমি অসহায় মানুষ, আমার কাছে খাবার চাও, আমি দীর্ঘদিন সফর করে আসতেছি, এই মুহূর্তে আমার কাছে খাবার কিছু নাই, যদি আমার কাছে খাবার চাও একটু আমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে, আমার বাড়ি পর্যন্ত যদি না যাও আমি তোমারে খাবার দিতে পারবো না, আমার বাড়ি পর্যন্ত গেলে আমি তোমাকে খাবার দিব। ফকির বলে, আলী ভাই, তোমার বাড়ি পর্যন্ত গেলে তুমি খাবার দিবা, কিন্তু আমি তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যাব এমন শক্তি আমার গায়ে নাই, যদি পারো আমারে কান্দে করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও। দেখেন কোন জায়গাতে ফকির, খাবার নিবে তো নিবে, আবার বাড়ি পর্যন্ত হেঁটে যাবে না, কান্দে করে নেওয়া লাগবে। আমি আর আপনি হলে কি করতাম? বেটা ফকির, বাটপারি করা জায়গা পাও না, ভিক্ষা নিলে চলো, না নিলে যাও, কথা কন ঠিক কিনা ভাই? আবার কিছু ফকির আছে দেখেন, এদের মুশানি আলাদা। আমি একদিন বাড়িতে বসেছি, গ্রামের বাড়ি থাকি, শহরে গ্রামের বাড়িতে বসে আছি, এক আধা বয়স্ক চাচা ভিক্ষা করতেছে। তো এক বাড়িতে গিয়া ভিক্ষা চাইলো, তো দিল না, ও এমন একটা ভাষা কইলো আর বললো, তোদের খাওয়া লাগে আমার খাওয়া লাগে না। কথা বোঝেন নাই? এটা খারাপ ভাষা বলে বলতেছেন, তোদের খাওয়া লাগে আমার খাওয়া লাগে না, ওনার বাপ কামাই করে থুয়ে গেছে, কথা কন রাখে। আবার দেখি 2 বাড়ি পরে 3 নম্বর বাড়ির ভিক্ষা চাচ্ছে। আমি বললাম, চাচা মিয়া শোনো, এদিকে আসো, এই মহিলাটি তোমাকে ভালো করে বললো, চাচা আজকে হবে না, মাফ করে দাও, তুমি কি ভাষাটা বললে যে তোদের খাওয়া লাগে আমার খাওয়া লাগে না, আবার এই 2 বাড়িতে বাদ দিয়ে 3 বাড়িতে গেলে কেন? বলে, হুজুর ওই 2 বাড়িতে মেলা গেছে, ওরা দেয় না, ওজন না যায় না, ওরা দেয় না, খামাকা যায়, সময় নষ্ট করবো কেন? কিন্তু ফকির আছে, অজাতি ফকির, জোরে কোন আছে না নাই? হযরত আলী এবার বিপদের মধ্যে পড়ে গেলেন। ফকির বলে, আলী ভাই, যদি আমারে খাবার চাও কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। হযরত আলী কোরআনের সম্মানে এবার ফকিরকে কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে নিজের ঘরের দরজায় ফকিরকে দাঁড় করালেন। এবার ফকিরকে দাঁড় করায় বসতে দিবেন এমন চেয়ারও তার বাড়িতে নাই, আবার মাটিতে বসতে দেয় কেমনে? ব্যাগের মধ্যে একটা পুরাতন চাদর ছিল, ওই চাদর যখন আলী বের করে ফকিরকে বসতে দিবে, এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটা বার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন বলে, আলী রে, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না, অপরের জন্য পছন্দ করতে পারবা না। তোমার ব্যাগের মধ্যে উত্তম চাদর যেটা, সেইটা বিছায়া ফকিরকে বসতে দেওয়া লাগবে।
আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে দূরের কথা, ছেলের বিয়ে দূরের কথা, আপনার বাবার মরা বাবার ফয়তা যদি হয়, তাও যদি ফকির আসে ওই ফাঁকে বয়। কথা কন না কে? আগে গ্রামের লোক খাবে, তারপরে ফকির তোর হবে। কিন্তু আসলে মানুষ মরে গেলে যে ফয়তা খাওয়া হয়, এটা ধনীদের হক না, এটা হলো গরিব মিসকিন অসহায় মানুষের হক। কিন্তু বলেন তো খায় কারা? ধনী মানুষেরা। ফকির আসলেও একটু ওই খেড়ের পালার কাছে বয়। আল্লাহর বান্দারা, গরিবদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর কোরআন বলে, আলী যেটা তোমার নিজের পছন্দ হয় না ওইটা বিছায়া ফকিরকে বসতে দিবার পারবা না। তোমার ব্যাগে যে উত্তম চাদর আছে ওই চাদরটা বের করে ফকিরকে বসতে দাও। অর্থাৎ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটা পছন্দ করা যাবে না। অনেক খাবার আছে যেটা আমরা খাবার পারি না, গন্ধায় গেছে, বাসি হয়ে গেছে, তখন আপনি বা আপনার স্ত্রী বলে সলিমুল্লাহর মায়ের ডাকো, তাকে দিয়ে দাও, সে খাবে। কেন আপনি তাকে ভালোটা দিবার পারেন না? আপনি যেটা খাবার পারেন না, আপনার যেমন মুখ আছে, আপনার যেমন অন্তর আছে, আপনার যেমন কলব আছে, আপনার যেমন নাক আছে তারও তো নাক আছে, তারও তো মন আছে, তারও তো মুখ আছে। আপনি কোন জ্ঞানে আপনি নিজে খাবার পারলেন না, সেই খাবার গরিব মানুষকে খাবার দেন, এটা আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। হযরত আলী বিপদের মধ্যে পড়ে গেলেন। ব্যাগ খোঁজ করে দেখে ব্যাগের মধ্যে একটা চাদর আছে, কোনোদিন পেরেশান নাই, শুধুমাত্র গায়ে দিছেন। এই চাদরখানা ব্যাগ থেকে বের করলেন, বের করে আল্লাহর কোরআনের সম্মানে এবার মাটির মধ্যে বিছায়া ফকিরকে বসতে দিলেন। এবার ফকির এই চাদরের মধ্যে বইসা গেল। ফকির যখন চাদরের মধ্যে বইসা গেল, এমন সময় হযরত আলী ঘরের দরজার সামনে দাঁড়ায়া, বাড়ির ভিতরে ফাতেমা জান্নাত ফাতেমা আছে, ফাতেমাকে লক্ষ্য করে সালাম দিল। সুবহানাল্লাহ কন। আলীর ফাতেমা কে হন? বউ হোক, যেটাই হোক, এটা কিছু বউ তো নাকি, বউ হয়, স্ত্রী হয়, আর গিন্নি হয়, যেটাই হোক না কেন একটা বললেই হলো। হযরত ফাতেমা আলীর স্ত্রী হয়, জোরে কোন ঠিক কিনা? আলী দরজা দাঁড়ায় সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল অন্দর মহলে। ফাতেমার কানে সালামের আওয়াজ যখন গেছে, এজন্য আল্লাহর নবী বলেন, তুমি যখন বাড়ির সামনে দাঁড়াবে, বাড়ির সামনে দাঁড়ায়া তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ কান। শুধু নিজের বাড়ির সামনে না, যার বাড়ির সামনে যাবেন তার বাড়ির সামনে আগে সালাম দিবেন। আল্লাহর বান্দারা একটু দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন। আমাদের নবীর সাহাবী হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর খলিফা। আপনার নাম জানেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আদর্শ নেতা ছিল, ওই খলিফা ছিল না, আদর্শ একটা নেতা ছিল। সারাদিন সারা রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরতো, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, মানুষের দ্বারে দ্বারে খোঁজ করতো। কিন্তু বাংলাদেশের নেতারা একবার ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে পারলে আর 5 বছর জনগণের খবর নেয় না। কয়েকদিন আগে সভাপতি এক নেতার বক্তব্য শুনলাম, নেতা বলতে টেনশন নাই, কর্মীদের বলতেছে বছরে একবার পা ধরবি তোরা, জীবনে একবার পা ধরবি, আর 5 বছর ওরা আমাদের পা ধরবে। কি আপনার এই বক্তব্য শুনেছেন? ভোটের আগে একবার খালি পা ধরে ভোটটা নিবি, খালি সিল মারলে হয় 12 তারিখে, আর 5 বছর ধরে কি? ওরা পা ধরাছে একবার, আর আমরা ধরাবো কয়বার? বারবার বারবার। কিন্তু আদর্শ নেতার কথা এটা হতে পারে, যেরকম এটা হতে পারে। সামনে ভোট আছে না নাই? এই মুহূর্তে একটা স্লোগান হবে, কোনো দলের পক্ষে না, কোনো দলের বিপক্ষে না, কোনো মার্কার পক্ষে না, কোনো মার্কার বিপক্ষে না, আমার স্লোগান হবে আল্লাহ রসুলের পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে, ইমানদারের নারা এ তাকবীর। এই জোরে বলা লাগবে। ইমানদার থাকবে ইমানদারের পক্ষে, চোর থাকবে চোরের পক্ষে, গুন্ডা থাকবে গুন্ডার পক্ষে। আমরা ইমানদার ইমানদারের পক্ষে, সে যে দলের হোক, ইমানদার যে, আমরা তার পক্ষে থাকবো। কথা কন না কে? যে দলের হোক, ইমানদার যে, আমরা তার পক্ষে থাকবো। জোরে বলা লাগবে। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে, ইমানদারের নারা এ তাকবীর। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে, আল কোরআনের নারা এ তাকবীর।
এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের নারা এ তাকবীর। এ আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সারা রাত ঘুরে ঘুরে দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। একদিনের ঘটনা, হযরত ওমর রাস্তা দিয়ে যায় গভীর রজনীতে। হযরত ওমরের কানে ভেসে আসে একটা মহিলা কণ্ঠের গান, যে গানটা ছিল আরবিতে, যার আরবির বাংলা ভাবার্থ ছিল এরকম: আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। কি আমার দেশে নাই? আমাদের দেশের মেয়ে ছেলেরা কয় না এগুলা? আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা। ছেলে এখন খায় তো সিগারেট, শর্ট খাওয়ার পরে খায় গাঞ্জা। কথা কন ঠিক কিনা? খায় কি খায় না? খায় কি খায় না? শর্ট খাওয়ার পরে গাঞ্জা খায়। হযরত ওমর রাস্তা দিয়া যাবার সময় দেখে কানে ভাইছে একটা মহিলা কণ্ঠের গান, একটা মহিলা মানুষ গান গায়। হযরত ওমর সহ্য করতে পারলেন না। ওমরের দেশে গভীর রাত্রে মহিলা কণ্ঠের গান। ওমর ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তার ব্যাপারে সবাই সোচ্চার ছিল। হযরত ওমর চিন্তা করে, আমার রাষ্ট্রে গভীর রাত্রে মহিলা মানুষ গান গাবে, এটা মানাই তো যায় না। হযরত ওমর চিন্তা করে, এই বাড়ির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। তাকায় দেখে গেটখানা লাগানো। হযরত ওমর ওয়াল টপকায় লাগ দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন সিংহ শাবকের মতো। বাড়ির মধ্যে ঢুকে দেখে দরজাখানা খোলা, মেয়েটা ঘরের মধ্যে শুয়ে বিরহের গান গায়। হযরত ওমর ধমক মারছে, মহিলা তোমার সাহস তো কম না, উমরের রাষ্ট্রে গান গাও, এই সাহস তোমাকে কে দিয়েছে? মেয়েটা নরম কণ্ঠে বলে, ওমর তুমি কি সত্যি ওমর? বলে, হ্যাঁ আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর। মেয়েটা বলে, ওমর রে, যদি সত্যি আমার গান গাও অপরাধ হয়, তাহলে আমি একটা অপরাধ করেছি, আর এই মুহূর্তে তুমি তিনটা অপরাধ করেছ। এবার বলেন তো, একটা অপরাধ বলো না তিনটা অপরাধ বড়? তিনটা অপরাধ তুমি করেছো রে ওমর। হযরত ওমর চিন্তা করে, গভীর রাত, এখানে থাকা যাবে না, আর মেয়েটা বাড়িতে একা, আর কেউ নাই, হয়তো কোনো ষড়যন্ত্রকারী আমার গায়ে একটা কালি লাগাই দিবার পারে, অথবা শয়তান আমাকে ধোঁকা দিবার পারে, আর আমি যেহেতু অপরাধ করেছি, এখানে এক সেকেন্ড দেরি করব না। ডাক দিয়ে বলে, মা গো মা, তুমি আগামীকাল সকাল 10টা উমরের দরবারে আসো। উমর কি তিনটা অপরাধ করেছে, ওমর সেই তিনটা অপরাধের কথা শুনতে চায়। আমাদের নেতারা কজবি তোমার অপরাধ আছে, বাটাম ফাটাবি, আপনার বাটাম ফাটাবি। ওদের সুরবি খালি কিছু ন্যায় কথা বলেছে, চান্দাবাজের মামলা দিয়ে দিয়েছেন, বুঝে গাজা। আসলে কি সে চান্দাবাজি করেছে? যারা এত কষ্ট করে 24 সালে 5ই আগস্ট দেশ স্বাধীন করলো, আর যেই ঘর থেকে তা গ্রেপ্তার করলো, 500 টাকার একটা, 5000 টাকার একটা খাট, 200 টাকার মশারি, 150 টাকার পর্দা, বাবার একটা লুঙ্গি, 300 টাকার লুঙ্গি ঘরের মধ্যে দেখা যাচ্ছে। যার 50 লক্ষ টাকা কেউ চান্দাবাজি করলে ওই 5000 টাকার খাটে শয়, আর 300 টাকার মশারিতে শয়। কি করেন আপনারা? টাকার গরম আছে না নাই? ধরে কারণ আমরা দেখলাম তো 5ই আগস্টের আগে রিকশা চড়ে যাবার পারেনি টাকার অভাবে, তারা এখন পেজারো গাড়ির চড়ে ঘুরে বেড়ায়। এরা হলো চান্দাবাজি করেছে, এগুলোর নামে কোনো মামলা নেই। আমার চোখে দেখা আমার নাটোরে 5ই আগস্টের আগে রাস্তা দাঁড়ায় করছে, সালাম আলাইকুম রিকশাওয়ালা ভাই, আমাকে নিয়ে যাবা একটু। রিকশাওয়ালা কেন সময় নাই, আর রিকশাওয়ালা জানে ওর পকেটে টাকা নাই, ভাড়া দিবি না। অথচ 5 তারিখের পরে 7-8 তারিখের মধ্যে 5 গাড়ির চড়ি ঘুরে বেড়াচ্ছে। টাকা কোথায় থেকে আসে? এগুলো হলো চান্দাবাজ, ধান্দাবাজ। কথা কন ঠিক কিনা ভাই? আর আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে যে কোনো এক মামলা ফাঁসাই দিবে, হয় মাদক মামলায়, নাহলে যে কোনো এক মামলা আপনাকে ফাঁসাই দিবে। তারপরে কি আমরা থেমে থাকবো? যেরকম তারপরে থেমে থাকবো? আধারে ভয় করো না, আলো আছে আড়ালে, আধার সব কেটে যাবে, তোমরা উঠেই দাঁড়ালে। আমার ভাই শরীফ হাদিকে, উসমান হাদিকে হত্যা করলো, কারণটা কি? তার দোষটা কি? কোনো দোষ আছে? কোনো দোষ নাই, একটা দোষ, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমি মাঝে মধ্যে বলি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মুসলমানের হাজি কিতাবের মধ্যে লিখছে যে এক উস্তাদ আর ছাত্র সফরে বের হয়েছে, চলতে চলতে এক দেশের মধ্যে গিয়া দেখে দুধের দাম আর ঘিয়ের দাম সমান সমান। কিসের দাম?
দুধের দাম আর সমান সমান, দুধও 60 টাকা কেজি, ঘিও 60 টাকা কেজি। বলেন তো 1 কেজি ঘি বানাতে কয় কেজি দুধ লাগে? হ্যাঁ 10 কেজি ধরলাম, ধরে 10 কেজি, বেশি না নাই, 10 কেজি দুধের দাম কত? হ্যাঁ 600 টাকা। এখন এই 10 কেজি দুধ দিয়ে কয় কেজি ঘি হবি? 1 কেজি। তা যদি 10 কেজি দুধের দাম 600 হয়, যদি 1 কেজি ঘিয়ের দামও 600 হয়, তাহলে কি ইনসাফ ভিত্তিক ইনসাফ হলো? ওই দেশে দেখে দুধের দাম আর ঘিয়ের দাম সমান সমান। ছাত্র করছে হুজুর জীবনে 1 কেজি ঘি কিনে খাবার পারি নাই, সিরাজগঞ্জে 1200 টাকা কেজি ঘি, 1 কেজি ঘি কিনবো কেবা করি, এদেশে থাকবো ঘি খাবো, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, এরকম চিকনা চাকনা মানুষ, আপনি যেখানে যাবেন যান, আমি ঘি খাবো, আমি মোটা হব। উস্তাদ করছে বাবা এদেশে থাকিস না। বলে হুজুর কে? বলে ঘিয়ের দাম আর দুধের দাম সমান সমান, এদেশে ন্যায় বিচার নাই। কি নাই? দোকান কি নাই? ন্যায় বিচার নাই। হুজুর রাখেন তো আপনার ন্যায় বিচার, আপনি জানতো আমি ঘি খাবো, মোটা হব। হুজুর মনে দুঃখে চলে গেছে, ছাত্র রয়ে গেছে, ঘি সস্তা পায়া জম্মের খাওয়া খাচ্ছে, শরীর স্বাস্থ্য মোটা হয়ে গেছে। ঘটনাক্রমে ওই দেশে একটা ফাঁসির আসামির ফাঁসির রায় হয়েছে। দড়ি সংগ্রহ করছে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসি দিবার গিয়া দেখে গলা চিকন, দড়ি মোটা। এখন আর ফাঁসি হয় না, আদালত থেকে রায় হলো এই রাষ্ট্রের ভিতরে এই দড়ির মাপে গলা খুঁজো, যার গলা মিলবে তারই ফাঁস হবে। এখন খুঁজতে খুঁজতে ওই যে হুজুর ঘি খায় মোটা হসে, হুজুরকে পায়া গেছে। হুজুর চলেন, এখন আপনাকে ফাঁসি দেওয়া হবে। বলে আমার অপরাধ? বলে অপরাধ দড়ি আর গলা সমান সমান, তাই? বলে আমার তো আর কোনো অপরাধ নাই, আমার গর্দান আর রশি সমান সমান, তাই ফাঁসি হবে আমার। ঠিক আছে চলেন, লিয়া গেছে। এবার ফাঁসির মঞ্চে দাঁড় করাবার পরে ছাত্র কান্দের, আমাকে ফাঁসি দিবেন, আমার আপত্তি নাই, তবে হুজুরকে আমি একটু চাই। হুজুরের সাক্ষাৎ না হলে মরেও শান্তি পাবো না, কারণ হুজুর আমাকে বলেছে বাবা যেই দেশে ঘিয়ের দাম আর দুধের দাম সমান, এদেশে ন্যায় বিচার নাই। কথা কন ঠিক কিনা ভাই? যেই দেশে উসমান হাদির মতো মানুষ অন্যের বিরুদ্ধে কথা বললেই টাকার বিনিময়ে গুলি করে মারে, উসমান হাদির কোনো দোষ নাই। কথা কন ঠিক কিনা ভাই? যেই দেশে বিগত 17 বছর মমতাজের মতো নর্তকী আর নষ্টা মহিলা সংসদে ছিল, আমরা দেখতেছি এখনো বড় দলগুলা অনেক নর্তকী, নায়িকা, গায়িকা তাদেরকে আবার পার্লামেন্টে নেওয়ার চেষ্টা করতেছে। হাদির দোষ কি ছিল? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আর কোন দোষ ছিল? আর কোনো দোষ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। তো এই হলো আমার দেশের অবস্থা। কি রাগ করেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলে মা আগামীকাল সকাল 10টায় তুমি ওমরের দরবারে আসো। ওমরের 3টা কি দোষ আমি একটু শুনতে চাই, আমি শুনবো আর সংশোধন হব। হযরত ওমরের দরবারে পরের দিন সকাল 10টা মহিলা হাজির হয়ে গেল। ওমর বলে মা তুমি কেন গান গাও সেটা আমি পরে শুনবো, আমি আমার দোষটা আগে শুনতে চাই। আমরা বাংলাদেশের মানুষ সবার দোষ দেখি, কিন্তু নিজের দোষ দেখার সময় নাই। ঠিক কিনা বলেন? আমরা বলি তুই খারাপ, কয় আঙ্গুল? আমার দিকে কয় আঙ্গুল আছে? 4 আঙ্গুল। কয় তুই খারাপ। আমি একবার করলাম তুই খারাপ, আর 4টা আঙ্গুল বলে আসলে তুই খারাপ। আমরা সবাই পরের দোষ ধরি, নিজের দোষটা আমরা ধরতে পারি না বাবা। কিন্তু উমর বলতেছেন মা তোমার গান গাওয়ার কথা পরে শুনবো, আমার অপরাধ 3টা কি, ওই 3টা অপরাধ আমি আগে শুনতে চাই। মহিলা বলে উমর রে তোমার কি জানা নাই, আল্লাহ নবীর সুন্নাত হলো যদি কোনো মানুষের বাড়ির সামনে যাও আগে তারে সালাম দাও। সুবহানাল্লাহ কর। একবার সালাম দাও, ওদের উত্তর দেয় ভালো, না দিলে আর একবার দাও, উত্তর দিলে ভালো, না দিলে আর একবার দাও, পরপর 3বার সালাম দাও। ওদের বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসে ভালো, ওদের আওয়াজ না আসে তুমি সইলা যাও। এমনটি হতে পারে ওই লোকটা আরামে ঘুম পাড়তেছে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, কিন্তু আমরা এমন ডাকাডাকি চাচা এ চাচা বারান ডাকে না, বারানের মধ্যে শান্তি নাই। কথা কন ডাকে, ঠিক কি রে ভাই? এটা কিন্তু আদব না। এবার মেয়ে বলতেছেন হযরত ওমর আপনি কি নবীর সুন্নাত জানেন না? 1 নম্বর অপরাধ করেছেন আপনি আমার বাড়িতে সালাম দেন নাই। 2 নম্বর অপরাধ হলো আপনার কি জানা নাই
কোন মানুষের বাড়িতে ওয়াল টপকা ঢুকা যাবে না, এটা হলো চোর চোরটার লক্ষণ। আপনি আমার বাড়িতে বিনা অনুমতিতে ওয়াল টপকায় ঢুকেছেন, কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতি ছাড়া ঢুকা যাবে না। ঢোকা যাবে নাকি? আপনি ঢুকে বলেন হক হক করে, একটা মহিলা বাড়ির মধ্যে রান্না করতে পেটেও কাপড় নাই, পিঠেও কাপড় নাই, এরকম হতে পারে কি পারে না? অথবা আপনি ঢুকে বললেন, দেখলেন ওই মেয়েটা গোসল করে বাড়ির মধ্যে কাপড় পরিবর্তন করতেছে, এরকম হতে পারেই তো পারে, কিন্তু আপনি তো অনুমতি না নিয়ে ঢুকে পড়েছেন। এমন লজ্জার মধ্যে অনেকেই হয়তো পড়েছেন। এদের অনুমতি ছাড়া বাড়ির মধ্যে প্রবেশ করা যাবে না। 3 নম্বরে ওয়াল টপকা বাড়ির মধ্যে তুমি ঢুকেছো, এটাও কিন্তু কোরআনে নিষেধ আছে। কারণ ওয়াল টপকা বাড়ির মধ্যে ঢোকা যাবে না, কারণ বাড়ির মধ্যে ঢোকার জন্য একটা গেট আছে, আছে না নাই? কারো বাড়ির পিছন রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে না, এটা ভালো লক্ষণ নয়। এই 3টা অপরাধ তুমি করেছো। 1 নাম্বার সালাম দাও নাই, 2 নাম্বারে অনুমতি নেও নাই, 3 নাম্বারে ওয়াল টপকায় ঢুকেছো। এবার বলো মা, বলো তুমি কেন গান গাও? মেয়েটা বলো, উমর রে, আমার স্বামী দীর্ঘদিন হলো জিহাদের ময়দানে, স্বামী আমার বাড়ি নাই, স্বামীর জ্বালা, বিরহের জ্বালা নিজেকে ধরে রাখতে পারি না, এজন্য আমি বিরহের গান গাই। আমাদের যুবকেরা 1 মাস বিয়া করার পরেই বউ থেকে বিদেশ যায়, যায় দেখে বউও নাই, টেকাও নাই। কথা কন্যাকে, বউ নাই, টেকাও নাই, এরকম ঘটনা অনেক আছে। যেরকম ঠিক কিনা ভাই? কারো বউ থাকলো সঠিক নাই, এদিক সেদিক সাইড মারতেছে। কথা কয় না কেরে? বিদেশ পার্টি ছেলেদের সাথে কখনো মেয়ে বিয়ে দিবেন না, ঘরে বসে রাখবেন তাও ভালো, কিন্তু মেয়েকে বিদেশ ছেলেদের সাথে বিয়ে দিবেন না। আর যুবকরা যারা বিদেশ যাবে, বিয়ে করে বিদেশ যাবে না, বিদেশ শেষ করে এসে বিয়ে করবা, একবারে সংসার করবা, আর কোনোদিন যেন বিদেশ যেতে না হয়। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার স্বামী জিহাদের ময়দানে, আমার স্বামী বাড়িতে নাই, দীর্ঘদিন হলো, স্বামীর বিরহে আমি সহ্য করতে পারতেছি না, স্বামীর জ্বালা, আমি বিরহের গান গায়। হযরত ওমর নিজের মেয়েকে ডাক দিয়ে বলে, মা বলো তো একটা মেয়ে স্বামী রেখে কয়দিন বাইরে থাকতে পারে? স্বামী ছাড়া কতদিন বাইরে থাকতে পারে? হযরত ওমরের মেয়ে বলতেন, আব্বা জান, একটা মেয়ে সর্বোচ্চ 4 মাস স্বামী ছাড়া ধৈর্য ধারণ করে থাকতে পারে। কত মাস? যদি বলেন কত মাস? 4 মাস। হযরত ওমর আইন করলেন, আজ থেকে ওমরের রাষ্ট্রে কোনো ব্যক্তিকে কোনো কাজে, জিহাদের ময়দান হোক আর ধর্মীয় কাজে হোক, যাকে যেখানে পাঠানো হোক, আজকে থেকে আর 4 মাসের বেশি কাউকে রাখা হবে না। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন? হযরতে আলী বাড়ির সামনে দাঁড়ায় সালাম দিছে, মনে আছে আপনাদের? হযরতে আলী যখন সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি বাড়ির সামনে দাঁড়ায় সালাম দেয় আর বাড়ির থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়, নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বাড়িতে থাকবে না, এতক্ষণ বাড়ির মধ্যে ইবলিস শয়তান প্রবেশ করতে পারবে না। সালাম দেওয়া দরকার আছে না নাই? অনেকে হুজুর সবাইকে সালাম দিবা লজ্জা করে না, বউকে সালাম দিবা লজ্জা করে। কে রে? যার সাথে এক কম্বলে, এক ল্যাপের মধ্যে শীতের মধ্যে শুয়ে থাকা যায়, তাকে আবার সালাম দিতে লজ্জা করে? পাগলের কথা নাকি? কথা কন নাকি? কথা কন নাকে? যার সাথে এক লেপে এক কম্বলে শোয়া যায়, তাকে আবার সালাম দিতে লজ্জা হয়? আজকে লজ্জা বাড়িতে গিয়ে ভাঙবেন, দরজা খুলেই আসসালামু আলাইকুম সালমার মা, আসসালামু আলাইকুম সালাম দিবেন, মোসাফা করবেন, কুলাকুলি করবেন। কি করা যাবে না? করা যাবে না? এত কিছু করেন, আর একটু করা যাবে না? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। স্বামী স্ত্রী সালাম বিনিময় করবেন, মহব্বত বাড়বে, মহব্বত বাড়বে, মহব্বত বাড়বে। হযরত আলী সালাম দিছে, ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে, ফাতেমার কানে সালামের আওয়াজ গেছে। এবার স্বামী যখন দরজায় দাঁড়ানো, বলেন তো দরজা খোলার দরকার আছে না নাই? হযরত আলী যখন দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমা দরজা খোলার জন্য দৌড় মারছে, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা এত বেশি ক্ষুধার্ত মানুষ, দৌড় যখন মারছে সঙ্গে সঙ্গে বাড়ির মাঝখানে পড়ে গেছে। হযরত আলীর কানে আওয়াজ আইছে, ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে গেছে। হযরত আলী নিরুপায় হইয়া দরজাখানা ভেঙ্গে নিজেই ভিতরে প্রবেশ করলেন। এমনটি হতে পারে ফাতেমা বেকায়দায় পড়তে পারে।
ভিতরে ঢুকে দেখে ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে আছে। হযরত আলী ফাতেমাকে তুলে বললেন, ফাতেমা এমন করে পইড়া গেল কেন, তুই এমন করে পইড়া গেল কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার শরীরটা বড় দুর্বল, আজকে 3 দিন বাড়িতে খাওয়া নাই। সুবহানাল্লাহ, জোরে হবে না? কয়দিন বাড়িতে খাওয়া নাই? 3 দিন বাড়িতে খাওয়া নাই। এবার আলী ফাতেমাকে তুলে বলেন, আলী ফাতেমারে, আমার হাসান হুসাইন কোন জায়গায়? বলে, ওই যে ঘরে হাসান হুসাইন ঘুম পাড়তেছে। হাসান হুসাইন 2 দিন ধরে খায় না। মা ফাতেমা 3 দিন খাওয়া নাই, দুটি ভাই 2 দিন খাওয়া নাই। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো, যেই বাড়ির মানুষ 2 দিন 3 দিন না খাওয়া, এই বাড়িতে খাওয়ার আছে বলে মনে হয়? হ্যাঁ, খাওয়ার মোটেও নাই। হযরত আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন আমি কি করব? ফকিরকে কান্দে করে নিয়ে আসছি বাড়ি পর্যন্ত খাবার দেওয়ার জন্য। এখন যদি বলি খাওয়া নাই, এই ফকির জাতের ফকির না, এই ফকির বাড়ি চলে যাবে না। ঠিক কিনা বলেন? বলবে, খাবার নাই তো আনছো কেন? খাবার নাই তো আনছো কেন? এখন খাবার দাও, নইলে যাব না। হযরত আলী বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর কোরআন ডেকে বলে, আলী টেনশন করিস না, ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আলী রে, টেনশন করিস না, 2 রাকাত নামাজ পড় আর সবুর ধর, ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। নামাজ পড়লে ব্যবস্থা হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আল্লাহ নবীর কাছে এক কাফের গিয়া বলো, গো নবী, আমি কালিমা পড়বো, মুসলমান হব। নবী আমার কালিমা পড়াইয়া দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। কাফের মুসলমান হওয়ার পর নবীজি বললেন, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মউত দাতা নাই। এরকম আছে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক কে? প্রত্যেকটা মুমিনের জীবনে উঠোনে বসনে শয়নে স্বপনে রাজনীতি ক্যানভাস ইলেকশন ভোটাভুটি সব হবে আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আরো জোরে কোন কার জন্য? সব হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো নেত্রীর জন্য নয়, সব করব একমাত্র কার জন্য? আল্লাহর বান্দা কাফের মুসলমান হবার পর তারা বলেছেন, তোমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহর বান্দা কাফের মানুষ মুসলমান হবার পরে বুঝে গেছেন একমাত্র রিজিকের মালিক আমার আল্লাহ। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত কাজের সন্ধানে ঘুরছে, কোনো কাজ পায় নাই। জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ার পরে বলে, আল্লাহ আমার রিজিকের মালিক তুমি, এখন রিজিকের ব্যবস্থা হয় নাই। আসর পর্যন্ত আবার কাজ কামের জন্য ঘুরছে, কোনো কাজ কাম নাই। আসরের নামাজ পড়ছে, এই মাগরিবের নামাজ পড়ে বাড়ি গেছে। এবার বাড়ি যাওয়ার পরে বউ বাচ্চা কলে বলে, কই টাকা কই, খাবার কই? আল্লাহর বান্দা বলে, গিন্নি টেনশন করিস না, যেই মালিকের কাম করেছি ওই মালিক আজকে বেতন দেয় নাই, আগামীকাল বেতন দিবে। সুবহানাল্লাহ কোন। রাত চলে গেছে না খাওয়া, সারাদিন সারা রাত না খাওয়া। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ছে, নামাজ পড়ে কাজের সন্ধানে বের হয়েছে, কোনো কাজ মিলে নাই। জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুরছে, কোনো কাজ মিলে নাই। আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, আবার বাড়ি গেছে। বউ বাচ্চা অপেক্ষা আছে, কালকে খাবার আনে নাই, আজকে খাবার নিয়ে আসবে। আজকে যখন বাড়ি গেছে, বউ বাচ্চা বলে, কই খাবার কই? আল্লাহর বান্দা বলতেছেন, আজকে যে মালিকের কাজ করেছি মালিক বেতন দেয় নাই, আগামীকাল দিবে ইনশাআল্লাহ। 2 দিন 2 রাত না খাওয়া, তৃতীয় দিন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে কাজের সন্ধানে বের হয়েছে, কোনো কাজ কাম পায় নাই। জোহরের নামাজে মসজিদে ঢুকছে, নামাজ আদায় করছে, আর বলে, আল্লাহ আমি আজকের মসজিদ থেকে বের হব না। আসর নামাজ পর্যন্ত নামাজ পড়ছে, নফল নামাজ, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করেছে। মাগরিবের নামাজ
নামাজ পড়ে বাড়িতে যায় আর চিন্তা করে আল্লাহ আজকে খালি হাতে কেমন করে যাব। গত 2 দিন বলছি মালিক বেতন দেয় নাই, তাই তো খাবার আনতে পারি নাই, আজকে মালিক কেমনে খালি হাতে বাড়ি যাব। তোমার কি ইজ্জত সম্মান নাই রে আল্লাহ? আমি আজকে সন্তানদেরকে কেমন করে বলবো মালিক বেতন দেয় নাই? এই দোয়া করে আর যায়, দোয়া করে আর যায়। সামনে গিয়া দেখে বালুর একটা স্তূপ, বালুর একটা পালা। নিজের কান্দে থেকে রুমালটা খুললেন, রুমাল খুলে এই মাটির মধ্যে বিছায়া বালি রুমালে ভরলেন এবং রুমালটা বেঁধে মাথা উঠালেন আর বলে মালিক আজকে বাড়ি যাব আর বলবো এই রুমালে ময়দা আছে, আমার মালিক তোমাদের খাবার জন্য দিয়েছে। রুমালে কি নিছে, কিন্তু বাড়ির যায় কি বলবে? ময়দা আছে। মাথাতে রুমাল করে বাঁধনিয়া বাড়ি পর্যন্ত যখন গেছে, বাড়ির দরজায় যাওয়ার পরে দেখে বাড়ির মধ্যে দামি দামি খাবারের সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ কোন লোকটা চিন্তা করে এত খাবারের সুঘ্রাণ কই থেকে আসে, কই থেকে আসে? এমন সময় গিন্নি দৌড়ায় আসে, স্বামী গো তোমার মাথার মধ্যে কি? বলে এর মধ্যে ময়দা আছে। সুবহানাল্লাহ কোন এর মধ্যে কি আছে? ময়দা আছে। ময়দা যখন নামায়া দিছে, এবার মাথাতে যখন টুপলা খানা নামায়া দিছে, আসলে এই রুমালে কি আছে? কিন্তু সে বলে ময়দা আছে। স্ত্রীর ময়দা যখন রুমাল খুললেন, এবার আল্লাহর বান্দা ডেকে বলে মালিক আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আমার অপমান করুন আমার স্ত্রীর কাছে, আমার সন্তানের কাছে। আমি বালি নিয়ে আসছি, তুমি জানো আমি জানি, কিন্তু আমার স্ত্রী জানে না। আল্লাহ গো এ বালিগুলা তুমি ময়দা বানায়া দাও। স্ত্রী যখন রুমালের গিট্টি খুলছে, গিট্টি খুলে দেখে রুমাল ভর্তি ময়দা, সব বালি ময়দা হয়ে গেছে। সব বালি কি হয়ে গেছে? সব বালি ময়দা হয়ে গেছে। এবার স্ত্রী মুখে দিছে, মুখে দিয়ে বলে স্বামী গো এত সুন্দর ময়দা তুমি কোন দোকান থেকে আনছো? যাও যাও যাও, এরকম 3টা বস্তা নিয়ে যাও, সেই দোকান থেকে এই সুস্বাদু ময়দা নিয়ে আসো। এবার আল্লাহর বান্দা বলে এত টাকা তুমি কোথায় পেলে? ময়দা কেনার টাকা। ঘরের মধ্যে এত দামি দামি খাবারের সুঘ্রাণ কোথায় থেকে আসে? স্ত্রী বলে স্বামী গো আজকে দুপুর বেলা একজন নওজোয়ান যুবক আসছিল, তোমার নাম ধরে ডাকলো, আমি যখন বের হলাম আমার হাতে 10টা দিরহাম দিল। সুবহানাল্লাহ কোন কয় দিরহাম দিছে? 10 দিরহাম দিছে। বলছে এটা হলো কোন রকম অগ্রিম, বাকি টাকা বেতন পরে দিবে। সুবহানাল্লাহ কোন এটা হলো অগ্রিম, বাকি বেতন পরে দেওয়া হবে। এখান থেকে 2টা দিরহাম বাজারে খরচ করে দামি দামি খাবার রান্না করা হয়েছে। এবার স্ত্রী বলে সেই টাকা আছে, তুই ময়দা কিনে আনো, এই ময়দা বাজার ঘরে রাখবো, অনেক দিন আমরা খাবো। আল্লাহর বান্দা চোখের পানি সাইডা দিয়ে বলে গিন্নি রে এটা দুনিয়ার কোনো ময়দা না, এটা হলো রাস্তার বালি। আমার আল্লাহ বালিগুলাকে জান্নাতের ময়দা বানায় দিছে। আপনারা বিরক্ত হচ্ছেন? রাত 11টা পার দোয়া করে দেয় নাকি? হ্যাঁ চলবে কিছুক্ষণ, কিছুক্ষণ চলবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। একটু গভীর মনোযোগ লাগান। হযরত আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, স্ত্রী 3 দিন না খাওয়া, সন্তানগুলা 2 দিন না খাওয়া, এখন আমি কি করব? আল্লাহর কোরআন বলে আলী রে টেনশন করিস না, 2 রাকাত নামাজ পড় আর ধৈর্য ধর, সব ব্যবস্থা কে করবে? আরো জোরে কোন কে করবে? আমার খালা হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল। কত বছর? জোরে কোন কত বছর? কথায় কথায় খালি কইতো আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কেনা। কথা কন না কে? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? 41 সালের আগে। আমি ও খেলা হবে না, তুমি খেলবে কাকা? আমি এদের মাঝে মধ্যে বলি এক লোক 5 তলা বিল্ডিং বানাইছে। কয়তলা বিল্ডিং বানাইছে? বিল্ডিং বানায়া 50,000 টাকা দিয়ে খাট বানাইছে, 20,000 টাকা দিয়ে কম্বল কিনছে। রাতের বেলায় খাটে 100 কম্বল গায়ে দিয়ে আর বলতেছে জানেন আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে। রাত 3টায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কি হয়েছে? যখন ঘর নড়তেছে ও চিন্তা করে যে বিল্ডিং এর ছাদ আমার গায়ের উপর পড়ে, আস্তে করে কম্বল থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নাম আরম্ভ করেছে। অনেক সময় দেখবেন শীতের কাল কম্বলের সাথে লুঙ্গি ঠিক থাকে না, হয় না হয় না হয় না হয় না হয় না, লুঙ্গি ঠিক থাকে না। ওর যে লুঙ্গি নেই আর মনেই নেই। ও যখন সিঁড়ি দিয়ে নামতেছে নিচতলা দারোয়ান আছে, দারোয়ানকে স্যার ঘরে নাকি জাপানের ড্রেস পরা আছে,
তাকা দেখে সত্যি তো তাই, পরনে লুঙ্গি নেই, দুই কান্দে দুই ফেরেস্তা মুনকার নাকি কিরামান কাতিবিন বলতেছে, আল্লাহ তুমি নামালে ল্যাংটা করেই নামালে। কথা খান না কে? আল্লাহ যাকে দেয় এইভাবেই দেয়, কথা কন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোরা তো কত মক্কর জানিস, তার চেয়ে বেশি মক্কর আমি জানি। তোদের নাটক শেষ, স্বাধীনতার দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার কান্দে চড়ে রাজাকারকে হত্যা করে তোমরা ফাঁসির মঞ্চ বানায়া আলেমদেরকে রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছো। আর আমি আল্লাহ দেখো কি পারি, মাত্র 45 মিনিটের ব্যবধানে এক শাড়ি পরে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছি। আবার সেই অপরাধটাই বললে তোমার ফাঁসির রায় হয়েছে, ফাঁসি কবে হবে আমরা দেখার অপেক্ষায় আছি। হয় তোমার ফাঁসি, নইলে তোমার বাংলাদেশ থেকে চিরকাল বনবাসী। কথা কন না কে? কথা কন না কেন? জোরে কওয়া লাগবে, ঠিক? হ্যাঁ, হয় ফাঁসি নইলে চিরকাল বনবাসী। এখন তুমি কি করবা? দাদারা বাড়ি আসো, ওখানেই দাদি ভালো থাকো। এই আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কার ওয়াজ করছি আমি? ফাতেমাকে বেটা ছাওয়াল, মহিলারা শুধু মহিলাদের কথা কে কিছুই বলে। আচ্ছা আমি আমি ওয়াজ করছি ফাতেমাকে বেটা ছাওয়াল, না তাহলে কি মহিলাদের ওয়াজ হবে না সামনে? হতেছে না? হ্যাঁ হতেছে তো, কেবল আরম্ভ হচ্ছে। তো ফাতেমাকে বেটা ছাওয়াল নাকি? ফাতেমা তো মহিলাই। তো ধৈর্য ধরেন, একের মধ্যে সব পাবেন। সব আছে না নাই? আমি একঘেয়েমি ওয়াজ পছন্দ করি না। কেউ কাছে এই যে শুরু করে আর ছাড়ে না। আমার মাঝে মধ্যে হবে টক, মাঝে মধ্যে ঝাল, মাঝে মধ্যে মিষ্টি। যখন আসছিলাম গুনে দেখি 23 জন। হ্যাঁ, আবার তোমাকে আরো পরে উঠাবে। আর দেখছেন কি অবস্থা? আল্লাহু আকবার, জোরে কন, জোরে কন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার হযরত আলী বিপদের মধ্যে পড়ে গেছে। আল্লাহর কোরআন বলে, আলী টেনশন করিস না, যে নামাজ পড়, 2 রাকাত নামাজ পড়, সব ব্যবস্থা আল্লাহই করে দিবে। হযরত আলী এবার যাই নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছে। আল্লাহকে বলে, আল্লাহ আমার ঘরের দরজা মেহমান, আর আমার ঘরের দরজায় মেহমান, আমার স্ত্রী 3 দিন না খাওয়া, সন্তানগুলা 2 দিন না খাওয়া, এখন আমি কি করব তুমি বলে দাও। আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার আলীর দরজায় মেহমান, বাড়িতে সন্তান স্ত্রী না খাওয়া, জান্নাত থেকে 1 প্যাকেট খাবার আমার আলীর হাতের মধ্যে পৌঁছায়া দাও। যেই মাত্র জিবরাইল 1 প্যাকেট খাবার আলীর হাতের মধ্যে যখন দিয়েছে, বলেন তো জান্নাতি খাবারের শুকরান আছে না নাই? ধনী মানুষ খাবার রানলে পাশের বাড়ির গরিবের সন্তান বলে, মা কতদিন ইলিশ মাছ খাই না, দেখো ইলিশ মাছের গন্ধ বাড়াইছে। কতদিন গরুর গোশত খাই না, গরুর গোশতের গন্ধ বাড়াইছে। মা বলে, বাবা ধৈর্য ধর, আমরা গরিব মানুষ, ইলিশ কেনার টাকা নাই, 700 টাকা কেজি গরুর গোশত কিনবো কেমন করে? ধৈর্য ধর, কুরবান ঈদ যখন আসবে, আল্লাহ তৌফিক দিলে তখন আমরা খাবো। এরকম লোক আছে না নাই? হযরত আলীর হাতে যখন জান্নাতি খাবার, পাশের ঘরে হাসান হুসাইন ঘুমায় গেছে। 2 দিন না খাওয়া, 2 দিন না খাওয়া লোকের চোখে কি ভালো ঘুম হয়? খালি মুসর পাড়তেছে, আলগা ঘুম, দাবা ঘুম কিন্তু না। জান্নাতি খাবারের সুঘ্রাণ যখন নাকে গেছে, 2টি ভাই ঘর থেকে উঠছে, উঠে যখন দরজায় দাঁড়াইছে, দেখো হযরতে আলী জান্নাতি খাবার নিয়ে ঘর থেকে বের হয়। হুসাইন বলে, বাবা গো, 2 দিন না খাওয়া, তোমার হাতে জান্নাতি খাবার, এই খাবার নিয়ে তুমি কই যাও? একটু আমাদের কি দেওয়া যায় না? আলী বলে, না না না, তোমাদেরকে দেওয়া যাবে না, বাড়ির দরজা মেহমান আছে। হযরত হুসাইন বাবার পা জাপড়ে দিয়া ধরছে, হাসান পা
ঝাপ্পে দিয়া ধরছে দুটি ভাই, হাসান আগে ধরছে, হুসাইন পরে ধরছে। এমন সময় হুসাইন ছোট, হাসান বড়। পা যখন ধরছে, প্রত্যেকটা বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি মহব্বত আছে না নাই? সন্তানের প্রতি মহব্বত আছে। আলী সন্তানদের চেহারার দিকে তাকা এমনটা নরম হয়ে গেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে জান্নাতি খাবার সন্তানদেরকে দিব, কারণ সন্তানদের মুখ গুনাহ মলিন, 2 দিন না খাওয়া আমি পিতা কেমন করে সহ্য করব। এমন সময় আল্লাহর কোরআন বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া। আলীরে, দুনিয়ার সন্তান সম্পদ বিপদের কারণ। এই সন্তান সম্পদের আশায়, সন্তান সম্পদের বিপদের কারণ। এই সন্তানের জন্য তুমি খাবার নেওয়া নাই, তুমি খাবার নিছাও জান্নাতি খাবার মেহমানের জন্য। এই খাবার তুমি সন্তানকে দিতে পারবা না। আলী খাবার নিচে কার জন্য? মেহমানের জন্য। এই খাবার তুমি সন্তানকে দিবার পারবা না। হযরত আলী থমকে দাঁড়ালেন। সত্যি তো তাই, এই খাবার নিছি আমি মেহমানের জন্য, এই খাবার আমি সন্তানদের দিতে পারবো না। হযরত আলী যখন থমকে দাঁড়িয়ে গেলেন, হুসাইন বাবার পা ধরে কান্দে, বলে বাবা একটু কি খাবার দেওয়া যায় না? হাসান কান্দে, একটু খাবার দেওয়া যায় না? এবার আলী যখন থমকে দাঁড়িয়ে পাটা টান করছে, হুসাইন 3 হাত দূরে গিয়ে পড়ছে। হাসান ছাড়া দৌড় মারছে, কারণ আমার আব্বা হুসাইনকে যেমন করে ফাইলা দিছে, আমারে পাই তাহলে মারবে। হুসাইন 2 হাত দূরে গিয়া পড়ে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় বলে, বাবা আমার তুমি মারছো, ফাইলা দিছো, তোমার হাতে জান্নাতি খাবার আছে, এই খাবার তুমি আমাকে দাও নাই। খাবার না দিয়ে তুমি আমারে মারলে, ফাইলা দিলে আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। তবে কি তুমি জানো আমি কে? সুবহানাল্লাহ কোন। মারছো আফসোস নাই, ফাইলা দিছো আফসোস নাই, তুমি কি জানো আমি কে? সন্তান যখন বাবা এমন কথা বলে, যদি আপনার সন্তান কালকেই বলে তুমি কি আমাকে চিনো? কথা কান না, অবস্থা ভালো না খারাপ? হুসাইন বলে, বাবা মারছো আফসোস নাই, ফাইলা দিছো আফসোস নাই, কিন্তু তুমি কি চিনো আমি কে? আলী বড় টেনশনে পড়ে গেল। সত্যি তো তাই, আমার সন্তান আমাকে বলে আমি নাকি তারে চিনি না। এই হুসাইন তোরে কেমন করে চিনা লাগবে? বলে ভালো করে চিনা লাগবে। দূর থেকে খাতুনে জান্নাত ফাতিমা লক্ষ্য করে বাবা সন্তান তর্ক হচ্ছে। হযরত আলীর সামনে ফাতিমা দাঁড়ায় বলতেছেন, স্বামী গো এমন করে তর্ক করো কোনো সন্তানের সামনে? আলী বলে, ফাতিমা এই খাবার নিছি মেহমানের জন্য, তোমার সন্তান এই খাবার চাই, কিন্তু আল্লাহর কোরআন বলে দেওয়া যাবে না, মেহমানকে দেওয়া লাগবে। এবার বলেন তো কোরআন বড় না সন্তান বড়? আরো জোরে কোন, কোরআন বড় না সন্তান বড়? কোরআনের সম্মানে আমি খাবারের মেহমানকে দিব। তোমার সন্তানকে যখন ফাইলা দিছি, তোমার সন্তান উঠে বলে বাবা মারছো আফসোস নাই, ফাইলা দিছো আফসোস নাই, তুমি কি জানো আমি কে? হযরত ফাতেমা বলে, স্বামী গো এতে তোমার আফসোস হওয়ার কি আছে? আপসেট হওয়ার কি আছে? হতাশ হওয়ার কি আছে? আলী বলে, ফাতেমা তুমি যদি হুসাইনকে নাও চিনো, আমি কিন্তু হুসাইনকে ভালো করে চিনি। হুসাইন যেই কথা বলেছে এর মধ্যে মারাত্মক একটা রহস্য আছে। বলে কি রহস্য? ফাতেমা বলে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ খান। হুসাইন তোমার সন্তান, তাকে চিনার মধ্যে কি রহস্য আমি একটু জানতে চাই। তোমার সন্তান এত দাম এত মান কেমনে, তুমি তারে কেমন করে চিনো? আলী বলে, ফাতিমা একদিনের ঘটনা, আমি নবীর কাছে বসে আছি মসজিদুন নববীর ভিতরে। হযরত হুসাইন বাড়িতে যখন খাবার থাকে না, তখন পেটে ক্ষুধা লাগে, একজনের নবীর কাছে চইলা যায়। নবীর চেহারা দেখার সাথে সাথে হাসান হুসেনের পেট ভইরা যায়। একদিন হুসাইন দৌড়ায় গেছে মসজিদে নবীতে, আমি নবীর কাছে বসা। নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় জিবরাইল ওহী নিয়ে আসছে নবীর কাছে। ওহী নাজির ইতিহাসটা পড়ে দেখবেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী, বয়োবিষ্ট সাহাবী, বয়োবদ্ধ সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় জিবরাইল মাঝে মধ্যে ওহী নিয়ে আসতো। জিবরাইল আসে আল্লাহর হুকুমে, যায় হলো নবীর হুকুমে। হুসাইন আজকে মসজিদের নবীর বারান্দা দাঁড়াইছে, দাঁড়ায় ডাকছে, নানা ভাই ও
না 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 না, আজকে তোমার কাছে যাব না, আমি তোমার সাহাবীর কাছে যাব। কারণ তোমার সাহাবীকে আমি বহুদিন তোমার কাছে দেখছি, আমি যখন আসি তোমার সাহাবী চইলা যায়, অর্থাৎ জিবরাইল নবীর কাছে থাকে। হুসাইন যখন আসে রাসূল বলে জিবরাইল তুমি চলে যাও, অমনি জিবরাইল চলে যায়। আজকে নবী যাইতে বলে নাই, জিবরাইলও যাইতে পারে না। এ ফাতেমা, এবার দাইয়াতুল কালবির চেহারা দেখে জিবরাইল তার চেহারায়, হুসাইন দাইয়াতুল কালবির কোলের মধ্যে বসে গেছে। হুসাইন জানে না ওটা জিবরাইল, জানে না জিবরাইল। এবার দাড়ির মধ্যে হাত দেয়, মুসের মধ্যে হাত দেয়, চুলের মধ্যে হাত দেয়। নানার সাহাবী, আমি তোমাকে বহুদিন দেখছি, কিন্তু আমি যখন আসি তুমি চইলা যাও, আজকে যখন পাইছি তোমারে আর ছাড়বো না, দাও খাবার দাও, দাও খাবার দাও। বলেন তো জিবরাইল কি খায়? ফেরেশতারা খায় নাকি? ফেরেশতারা খায় না, খাবারগুলো থাকেও না। জিবরাইল বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল, ও জিবরাইল, তুমি কে? এই ব্যক্তিকে চিনো? বলে চিনি, আপনার নাতি হুসাইন। রাসূল বলে জিবরাইল, ওদের নাতি চিনলে হবে না, এর আরো পরিচয় আছে। বলে কি পরিচয় গো নবী, আমি একটু শুনতে চাই। আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত কত নবী রাসূল আসছে, নবী রাসূলদের সন্তান জান্নাতি হতে পারবে দু একজন নবীর সন্তান ছাড়া, যেমন নূহ নবীর সন্তান জান্নাতে যাবে না। তাহলে বোঝা গেল মুসলমান হলেই শুধু কম হবে না, নবীর সন্তানও কিন্তু জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না? নবীর পক্ষে রায় না দেওয়ার কারণে, নবীর পক্ষে ভোট না দেওয়ার কারণে, নবীকে সমর্থন না দেওয়ার কারণে। তাহলে আমরা ভোট দিব ইমানদারকে। জোরে বলুন কাকে? আরো জোরে বলুন কাকে? আমরা ভোট দিব ন্যায় পরায়ণ মানুষকে, অন্যায়ের প্রতিবাদকারী মানুষকে। এ আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগে লাগান। এবার নবী বলে জিবরাইল রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবী রাসূলদের সন্তান জান্নাতি হতে পারবে, কিন্তু কোন নবীর সন্তান জান্নাতের যুবকের সর্দার হতে পারবে না। ওই জান্নাতের সর্দার হবে যিনি আমার কলিজার টুকরা হাসান হোসাইন, তিনি। এবার ভালো করে চিনো, জান্নাতের সমস্ত যুবকের সর্দার হবে। এবার তোমার কাছে খাবার চাইছে, কি করবা করো, কারণ জান্নাতের সর্দার তারা। এবার জিবরাইল আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ এখন আমি কি করব? জান্নাতের দুই সর্দারের এক সর্দার হুসাইন সর্দার আমার কাছে খাবার চায়, আমি এখন কি করব? আল্লাহ ডেকে বলে জিবরাইল টেনশন করিস না, ওটা আমার নাতি হুসাইন, আমার নবী যেমন তারে ভালোবাসে আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমার নবী হুসাইনকে কেমন ভালোবাসে। একদিন নবী রাস্তা দিয়ে যায়, দেখে হাসান দাঁড়ায় আছে আর হুসাইন মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে। নবী ডেকে বলে হাসান, হুসাইন কেন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে, আমি একটু জানতে চাই। হাসান বলে না না ভাই, কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে গেল ঘোড়ায় চড়ে যায়। হুসাইন ধরছে বায়না, আমরা একটু ঘোড়ায় চড়বো। এখন আমি ঘোড়া কোথায় পাবো? আমি ঘোড়াও দিবার পারি না, হুসাইনের কান্নাও থামাতে পারি না। আপনি বলেন তো না, ঘোড়া কোথায় পাবো? আমি ঘোড়াও নাই, কান্নাও থামাইতে পারি না। নই বলে হাসান টেনশন করিস না, হুসাইন তুইও কান্দিস না, চল 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 বাড়ি যাই, আমি তোকে ঘোড়া দেখাবো ভাই। এবার নবী হাসান হুসাইনকে সঙ্গে করে বাড়ি গেছে। কি কষ্ট হচ্ছে? শুধু খারাপ আওয়াজ করতেছি। আল্লাহ নবী ডেকে বলে হুসাইন হাসান চল চল বাড়ি যাই, আমি তোদেরকে ঘোড়া দেখাবো ভাই, চল বাড়ি যাই ঘোড়া দেখাবো ভাই। নবী দুটি নাতিকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেছে। এবার বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকছে, হাসান দাঁড়ায় আছে, হুসাইন দাঁড়ায় আছে। আমার নবী হামাগুড়ি দিয়া ঘোড়া হইছে। নবী যখন হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়েছে, হুসাইন এক লাফ দিয়ে নানার পিঠের মধ্যে উঠে বসছে। এবার উঠে বসে বলে নানা ভাই, যে ঘোড়ার লাগাম নাই এ ঘোড়া গন্তব্যে যাওয়া বড় কঠিন। নবী বলে হুসাইন তুই এবার ঘোড়ার লাগাম চাস? বলে হ্যাঁ নানা, ঘোড়া যদি লাগাম না থাকে তাহলে ঘোড়াকে কন্ট্রোল করা যায় না, আমি ঘোড়া লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়বো না। আমার নবী কান্দে দিকে পাগড়িখানা খুললেন, পাগড়িখানা খুলে নবীর গালসির মধ্যে দিলেন, দুই দিক দিয়ে
দিয়া দিয়া দুইটা পাট্টি হুসাইনের হাতের মধ্যে দিলেন, নাও তুমি ঘোড়ার লাগাম নাও। এবার হুসাইন হাতে নবীর দুই পাশে পাগড়ি লাগাম বানায় দিছে। এবার হুসাইন নবীর পিঠে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। দূর থেকে মা ফাতেমা লক্ষ্য করে হুসাইন আমার বাবার পিঠে চড়েছে। শুধু পিঠেই চড়ে নাই, মুখের মধ্যে রুমাল দিয়া পাগড়ি দিয়া, এটা মুখের মধ্যে পাগড়ি দিয়া আমার নাম আমার সন্তান হুসাইন আমার আব্বার লাগাম বানাইছে। চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আর হাসান দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। ফাতেমা দূর থেকে আইসা এত জোরে হুসাইনের গালের মধ্যে একটা টাস করে চল লাগায় দিয়েছে। হুসাইন রে, আমার বাবার এই দুনিয়া কেউ নাই। কাফেররা কত নির্যাতন করে, তুমি নাতি হয়ে এমন নির্যাতন করো, তার কারণটা কি? একটা যখন চড় মারছে হুসাইনের গালের মধ্যে 5টা আঙ্গুল ফুটে উঠছে। হুসাইন লাফ দিয়ে পিঠ থেকে নেমে কান্না শুরু করেছে। এবার আল্লাহ নবী ডেকে বলে, ফাতিমা তুমি হুসাইনকে মারো নাই, একটাবার আমার দিকে তাকায় দেখো, আমার গালের ভিতরে 5টা আঙ্গুল ফুটে আছে। ফাতেমা তাকায় দেখে সত্যি তাই, আমি মানলাম হুসাইনকে, কিন্তু আঙ্গুলগুলা ফুটে গেল আমার নবীর গালে। আর আমার নবী নাতি কেমন ভালোবাসে, এমন কেমন ভালোবাসে, এমন করে ভালোবাসে। হুসাইন এবার জিব্রাইলের কোলে, আল্লাহ নবী বলে, জিব্রাইল এখন তুমি কি করবা করো, আর জান্নাতের সর্দার আমার মহব্বতের নাতি হুসাইন। এইবার জিব্রাইল বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল টেনশন করিস না, আমার বন্ধু যেমন ভালোবাসে আমি আল্লাহও ভালোবাসি। জিব্রাইল রে, আমার হুসাইন তোর গায়ে ধরছে, বায়না খাবার দাও, তুই একবার ডান পকেটে হাত দিয়া দেখ, আমি আল্লাহ তোর ডান পকেটে জান্নাতের আঙ্গুর ঢুকায়া দিছি। আর তো জোরে হবে না সুবহানাল্লাহ। এবার জিব্রা যখন হাত দিছে ডান পকেটে, দেখে সত্যি তাই, এক জোবা জান্নাতে আঙ্গুর। জিব্রাইল বের করছে পকেট থেকে, আঙ্গুরখানা হুসেনের হাতের মধ্যে দিয়েছে। হুসেন আঙ্গুরটা পাওয়ার পরে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ নিজে রাখছে, 1 ভাগ নবীকে দিয়েছে, আর 1 ভাগ জিব্রাইলকে দিয়েছে। এবার বলেন তো জিব্রাইল কি খায়? কিন্তু হুসাইন তো বায়না, না না ভাই তুমিও খাবা না, আমিও খাবো না, আগে তোমার সাহাবী খাবে, তারপরে আমি হুসাইন খাবো। নবীর কাছে ধরছে বায়না, জিব্রাইল খায় না, হুসাইনও খায় না, আমার নবীরেও খাইতে দেয় না। কারণ নবী জানে ওটা জিব্রাইল, হুসাইন ওটা চিনে না, জিব্রাইল চিনে না, কিন্তু নবীও খায় না, হুসাইনও খায় না। এক পর্যায়ে জিব্রাইল যখন আঙ্গুর খায় না, হুসাইন নবীর হাত থেকে আঙ্গুর ফেরত নিতে চায়। না না ভাই দাও দাও, আঙ্গুর ফিরাইয়া দাও, তোমার সাহাবী আনছিল আঙ্গুর একা একা খাবার জন্য, আমি সার কারণে তোমার সাহাবী আঙ্গুর দিছে, এখন তোমার সাহাবী খায় না, আমরাও খাবো না, তোমার সাহাবীকে ফেরত দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইতাম না, ওই নবীর হাত থেকে হুসাইন আঙ্গুর ফিরায় নিতে চায়। যারে জিব্রাইল যা, আমি আল্লাহ তোর আঙ্গুর খাওয়ার অনুমতি দিয়া দিলাম। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে নবী যাবে না বেহেশতে। মারহাবা কোন? দয়াল নবী করুণ ছবি আর আসবে না জগতে। আমাদের রেখে দয়ার নবী জান্নাতে যাবে না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আলী এইটুকু না আরো কিছু আছে। বলে আর একদিনের ঘটনা শোনাই তোমাকে আমি। বলে কি ঘটনা? বলে নবী আমার মসজিদুন নববীর ভিতরে সাহাবাদের কাছে ওয়াজ করতেছেন, সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছেন। এত পাগল সাহাবীরা হতেন, কাফেরা তাকায় দেখতো সাহাবীরা ওয়াজ শুনতেছে, উড়ন্ত পাখি ওই সাহাবীর কান্দে বসতো। কাফেররা কইতো ক্যারে পাখি কান্দে বসলো, এই লোকটাকে মরা না জীবিত, লড়েও না, চড়েও না, যায়ও না, কিছুক্ষণ পর থেকে হাঁটে চলে যাচ্ছে। কয় না তো লোকটা তো জীবিতই আছে।
গভীর কথা শুনতো নবীর কণ্ঠের, যে পাখি বসতো ঘাড়ে, পাখি বসতো কাঁধে, এটাও তারা বুঝতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আলী বলে, ফাতেমা মসজিদুন নববীর ভিতরে আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ শোনায়, সাহাবীরা ওয়াজ শুনে, আমিও ওয়াজ শুনি। এমন সময় হুসাইন মসজিদুন নববীর দরজায় গেছে, দরজায় ডাক দেবে, নানা ভাই আমি তোমার কাছে যাব নানা, আমি তোমার কাছে যাব নানা। এবার নানা বলতেছেন, নবী ও হুসাইন আয় আয় আয়। এমন সময় আলী হুজাইফাকে বলে, হুজাইফা হুসাইনকে একটু ঠেকাও। যদি হুসাইন এই মজমার মধ্যে ঢুকে নবীর ওয়াজ শোনা হবে না, নবীর ওয়াজ শোনা বন্ধ হবে, এখানে যেন হুসাইন না আস, একটু ঠেকায়া দাও। হুজাইফা যায় বলে, হুসাইন নবীর কাছে তুমি যাইতে পারবা না, নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা ওয়াজ শুনতেছেন। হুসাইন বলে, নানা ভাই, এ নানা ভাই আমি তোমার কাছে যাব না, তোমার সাহাবী আমাকে যাইতে দেয় না। তবে সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমরা শুনতেছ, আর আমাকে চিনো না বলে নানার কাছে যাইতে দাও না। তবে তোমরা শুনে নাও, আমি নানার চাইতে কোনো অংশে কমা না। যেই মাত্র বলছে কথা, হযরত আলী সহ্য করতে পারে নাই, এক দৌড়ে এসে এমন জায়গায় ধরছে, এক হাত মাথায় আর এক হাত তোতে চাপ দিছে। বেয়াদব বলিস কি, নবীর চাইতে কি তুই বড় হতে পারিস নাকি? এত জোরে চাপ দিছে, নিচের ঠোঁট উপরের দাঁত, নিচের ঠোঁটে, নিচের ঠোঁট উপরের দাঁতে লাইগা দর দর করে রক্ত পড়তেছে। হযরত হুসাইন দুই চোখের পানি দিয়ে কান্দে বলে, নানা ভাই তোমার কাছে যাবো না, তোমার এক সাহাবী যাইতে দেয় না, আর এক সাহাবী আমারে মারছে না। তবে তোমরা শুনে নাও, আমারে মারছে অসুবিধা নাই, রক্তাক্ত করছে অসুবিধা নাই সাহাবীরা রে, তবে তোমরা শুনে নাও, আমি নবীর চাইতে অনেক বড়। যেই মারতে পড়ছে অনেক বড়, অমনি আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও, তোমরা রাস্তা করে দাও। এবার রাস্তা যখন করে দিছে, সাহাবীরা দুই ভাগ হয়ে আল্লাহর নবীর নাতি হুসাইন নবীর দরবারে চলে গেছে। রক্ত মাখা মুখে আমার নবীর চেহারার মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়। ও নানা ভাই তুমিও বুঝি রাগ করেছো, তুমিও বুঝি রাগ করেছো? না 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 না, রাগ করার কারণ নাই, আমি হুসাইন ছোট হতে পারি, আমি হিসাব ছাড়া কোনো কথা বলি না। উমর কয়, এই পিসকি, এই তুই হিসাবের কি বুঝিস রে? আলী হুসাইন যে কথা বলছে, এই কথা আমার আব্দুল্লাহ বলতো, একটা আষাঢ় মারতাম, এক আষাঢ়ে তাকে হত্যা করতাম। তোমার হুসাইন যে কথা বলেছে আমার আব্দুল্লাহ বলতে, তখন বুঝতে কি হতো? ওমর বলে, হুসাইন তুই হিসাবের কি বুঝিস? হুসাইন বলে, না না, তোমার এই সাহাবী এত কথা কয় কে, এত কথা কয় কে? রসুল বলে, এজ জিয়া সাহাবি, উমর তুমি বসো, আমি একটু হুসাইনের হিসাব শুনতে চাই। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আপনারা কি হিসাবটা শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলেন। দুই তিনজন হাত তুলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছে এরা না বুঝে তুলছে, আর যারা হাত তুলে নেই তারা বুঝে শুনে তুলে নেই। অতএব আজকে দুই দলই ঠিক আছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন আমি তোমার হিসাবটা শুনতে চাই। নবী বলে, হুসাইন রে তোমার হিসাবটা বলো। আল্লাহ নবীর নাতি হুসাইন ডেকে বলে, না না ভাই আমি তোমার কাছে জানতে চাই, তোমার আব্বা বড় না আমার আব্বা বড়? সুবহানাল্লাহ কন। আল্লাহ নবী ডেকে বলে, হুসাইন আমার আব্বা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না, এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। আর তোমার আব্বা আলী শুধু জান্নাতে যাবেই না, এই দুনিয়াতে আল্লাহ পাক 10 জন সাহাবীর বিনা হিসেবে জান্নাতের টিকিট দিবেন। এর মধ্যে 4 নম্বরে যার নাম আছে তার নাম হলো তোমার পিতা হযরতে আলী। এদিন আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করলেন। হযরত আলী বাড়িতে গিয়া খাতুনে জান্নাত ফাতেমাকে বলে, ফাতেমা আমি আজকে থেকে আর নামাজ পড়ব না, সুতরাং ফজরের নামাজ আমারে তুমি ডাক দিও না। ফাতেমা বলে, স্বামী কোনোদিন তোমার নামাজের কথা বলা লাগলো না, আজকে কেন নামাজের কথা বলা লাগবে? আলী বলে, ফাতেমা আল্লাহ
আল্লামাল জান্নাতি যখন বলেছে, আর শীতের মধ্যে অজু করব কেন, আর নামাজ পড়বো কেন? খবরদার খবরদার, ফজরের নামাজে ডাক দিও না। ফাতেমা কয় ঠিক আছে, ডাক দিব না। এবার মসজিদুন নববীর ভিতরে বিলাল যখন আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত আলী দেরি করলেন না, এক লাফ দিয়ে বিছানার মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ কান। ফাতেমা বলে, স্বামী তুমি নামাজ পড়বে না, ঘুম থেকে উঠলে কেন? আলী বলে, ফাতেমা রে, তোমার কি জানা নাই আজান শুনে ঘুম পাড়া জায়েজ নাই? সুবহানাল্লাহ। যে নামাজই পড়বি না, ওর আবার জায়েজ আর না জায়েজের কিছু আছে নাকি? যেরকম আছে। অনেক দিন আগে 91 সালে আমি তখন মক্তব পড়ি, কথা বুঝছেন? মক্তব পড়ি। তৎকালীন সময় কিন্তু এলাকায় তত আলেম ওলামা ছিল না, কথা কোন ঠিক কিনা? আমাদের পুরো এলাকায় দুজন আলেম ছিল, একজন নোয়াখালীর, একজন কুমিল্লার। তো তৎকালীন সময় আমাদের এলাকার প্রভাবশালী একজন কারি সাহেব ছিল, যার নাম হাবিবুর রহমান। তো এক যুবক বউ তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক দেয়া দিছে। দেওয়ার পরে হুজুরের কাছে আসছে। হুজুর বলে, ইও তুই নামাজ হরস নি? কুমিল্লার মানুষ, বুঝলি, নোয়াখালীর মানুষ। ইও তুই নামাজ হরস নি? কয় না, আমি তো নামাজ হরি না। কয় যা, তোর বউ তালাক হয় নাই। 1 তালাক 2 তালাক 3 তালাক দিছে। হুজুরের কাছে আসছে। হুজুর কয় তুই নামাজ হরস? কয় না, নামাজ পড়ি না। কয় যা, তোর বউ তালাক হয়নি। এখন এলাকার মধ্যে খবর হয়ে গেছে, এলাকার মুসলমানরা বিদ্রোহ করছে। কয় কি 3 তালাক দিল, তারপরও তালাক হয় না? এলাকার চেয়ারম্যানের কাছে গিয়ে, তৎকালীন 91 সালে বিএনপি ক্ষমতায়, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মরহুম নিয়ামতুল্লাহ নান্নু সাহেব তখন নাটোর সদর উপজেলা বিএনপি সভাপতি ছিলেন। তার কাছে বিচার গেল, হাজার হাজার মানুষ বিচারে, বুঝেন না, মোল্লাদের কিছু হলে ওরে বাপ রে বাপ, কথা কন্যাকে কানে কানেই হয়ে যায়। আর ওরা খায়া যায়, দোষ নাই। মুসালা খায়া গেলে দোষ নাই, দাঁড়িয়ালে একটু খালি ছোঁয়া দিছে, কথা কন্যাকে। ও মুসালা খায়া ঢসায় দিবে, কোনো দোষ নাই, খালি দাঁড়িয়ালে একটু ছয়া দিছে। এ শুনছুরে? কয় কি আছে? কয় আমাকে দাঁড়িয়ালা বসাইছে, কথা কন্যাকে। এখন সবাই হাজির, হুজুরের বিচার দেখবি। 3 তালাক দেওয়ার পর বউ তালাক হয়নি। এখন এলাকার সব মুসলমানরা বসছে, এলাকার আরো ছোটখাটো যারা মোল্লা মৌলবী তালাও বসছে। এবার চেয়ারম্যান সাহেব কয়, হুজুর আপনি কি তার সেই কথা কছেন? ও তো বউ 3 তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক দিয়ে দিছে, তা আপনি বলছেন ফতুয়া দিয়েছেন তালাক হয় নাই, এর কারণটা কি? ইও চেয়ারম্যান হুনো আমার কাছে আইলো। আমি বললাম তুই কি নামাজ হরসনি? বা নামাজ হরি না। আমি বললাম তোর বউ তালাক হয়নি। মুসলমান বলো তো, কুত্তার কোন শরীয়ত আছে? ওর বাপ মা আছে? কুত্তা মায়েকে করে, মিয়াকে করে, কথা কান না কে? বউ তো আছে, সবগুলাই বউ, মা ও বউ, বিটিও বউ, বেটিও বউ, সবগুলা বউ। ওর কোনো মা বাপ আছে? কুত্তার কোন শরীয়ত আছে? বলিও নামাজ যে হয় না, সেটা কুত্তা। কারণ কুত্তা সকালবেলা কয়, আল্লাহ বেনামাজির মুখ যেন না দেখি। কার মুখ না দেখি? বেনামাজের মুখ যেন না দেখিতে। নামাজ হরে না, ও তো মুসলমানই না। যে নামাজ হরে না, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরের কোনো শরীয়ত নাই, নাপাক আর পাক নাই, কথা কন ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী গো, যে নামাজই পড়বে না, তার আজান হারাম আর হালালের ব্যাপার স্যাপার কি? তুমি তো নামাজই পড়বে না। আলী বলে, ফাতেমা আমি কি জানো না আজান শোনার পরে ঘুম পাড়া জায়েজ নাই? এখন আমি ঘুম থেকে উঠলাম, ফাতেমা তাকায় দেখে কি করে, অজুখানায় গেল, অজু করলো, আস্তে করে জুব্বাখানা গায়ে দিয়া মসজিদুন নববীর ভিতরে চলে গেলেন। হযরত আলী বারান্দায় ফজরের সুন্নত নামাজ পড়ে বসে আছেন। এবার যখন বিলাল একামত দিল, জামাত দাঁড়ায় গেছে, আমার নবী ইমামতের মুসল্লায় যেই মাত্র কদ কামাতিস সালাহ বলেছে, হযরত আলী এক দৌড়ে বারান্দা থেকে মসজিদের ভিতরে আমার নবীর পিছনে আবু বকর উমরের মাঝখানে হাজির হয়ে যায়। নামাজের পরে আল্লাহর নবী ডেকে বলে, আলী রে, তুমি গতকাল বললে তুমি নাকি আর নামাজ পড়বে না, তুমি আল্লাহর জান্নাতি, এখন তুমি নামাজ পড়লে কেন? আলী 2 চোখের পানি দিয়ে কান্দে বলে, নবীজি বহুবার চেষ্টা করেছি নামাজ পড়ব না, বহুবার চেষ্টা করেছি নামাজ পড়ব না, কিন্তু আমার আল্লাহর কাছে নামাজ এত প্রিয়, আমি তা বুঝতে পেরেছি। আমিও চেষ্টা করেছি নামাজ না পড়ার জন্য, কিন্তু আমার ঈমান আমল নামাজ থেকে আমাকে আলাদা হতে দেয় নাই। নবী গো, চিন্তা করলাম মসজিদে যাব, 2 রাকাত সুন্নত পড়ে আপনি কেমন করে নামাজ পড়েন দৃশ্যখান দেখব, কিন্তু আপনি যখন নামাজের মুসল্লায় নিজেকে ধরে রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে নামাজের কাতারে দাঁড়ায় গেছি।
এবার বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরাকান আছে না নাই? নবী আমার বলেছেন আমার নিকট তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। একটা হলো আসসালাত, এক নম্বরে নামাজ, দুই নম্বর ইমরাতুস সালিহা নেককার স্ত্রী, তিন নম্বর হলো সুগন্ধি। যার ঘরে নেককার স্ত্রী আছে এই ঘরটা হলো জান্নাতের বাগান। মায়েরা আপনাদের বেশি কাজ না, আপনাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর মাল পাহারা দেওয়া, ইজ্জত হেফাজত করা, বছরে বছরে বাচ্চা দেওয়া। এই 5টা কাজ যদি কোনো মেয়ে করতে পারে আল্লাহ পাক তাকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাত দান করবে। আল্লাহ নবী ডেকে বলে হুসাইন আমার আব্বা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। আর তোমার আব্বা আলী শুধু জান্নাতে যাবেই না, এই দুনিয়াতে 4 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুতরাং তোমার আব্বা আমার আব্বা আব্দুল্লাহর কাছে তোমার আব্বা আলী কোটি কোটি গুণে বড়। হুসাইন বলে না না ভাই বলো তো তোমার মা বড় না আমার মা বড়? আল্লাহ নবী ডেকে বলে হুসাইন আমার মা আমিনা জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। তোমার মা ফাতেমা শুধু জান্নাতে যাবেই না, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হইয়া তারপরে জান্নাতে যাবে। হুসাইন রে আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা কোটি কোটি গুণে বড়। হযরত হুসাইন নানা এইবার বলো তো তোমার নানা বড় না আমার নানা বড়? আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র বলছে নানা এইবার বলো তো তোমার নানা বড় না আমার নানা বড়? সমস্ত সাহাবীরা কান্না শুরু করেছে। হযরত উমর এতক্ষণ অনেক কথা বললো, যেই মাত্র বলছে নানা বলো তো তোমার নানা বড় না আমার নানা বড়? হযরত উমর কান্না শুরু করেছে। হযরত হুসাইনকে কোলে লইয়া এবার গালে মুখে সুমাদার বলে হুসাইন আমরা এতগুলা সাহাবী এমন হিসাব কোনোদিন মিলাই না। হুসাইন বলে ওমর চুপ করো, আমার নবীর কাছে জানতে চাই আমার নবীর নানা বড় না আমার নানা বড়? আল্লাহর নবী ডেকে বলে হুসাইন আমার নানা ওহাব জহরে এই দুনিয়ার কেউ তার চিনে না। আর তোমার নানা শুধু নানাই না, স্বয়ং আমার আল্লাহ করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুসাইন রে তোমার নানার কাছে আমার নানার কোনো তুলনাই চলে না। আল্লাহ নবী ডেকে বলে সাহাবীরা রে এইবার তোমরা বলো ওদি বাবার দিকে হুসাইন বড় হয়, ওদি মায়ের দিকে হুসাইন বড় হয়, নানার দিকে হুসাইন বড় হয়, তাহলে হুসাইন আমার চাইতে বড় কিনা? সব সাহাবী চুপচাপ কোনো কথা কয় না। এবার নবী আমার হুসাইনকে উঁচা করে ধরছে, নবীর মাথার উপরে হুসাইনের মাথা। আল্লাহ নবী ডেকে বলে সাহাবীরা বলো তো হুসাইনের বড় না আমি বড় সব দিক দিয়ে? সব সাহাবী বলে হুজুর হুসাইনের মাথা তো আপনার মাথার উপরেই দেখা যায়, কিন্তু আলী বলে মাথা উপরে হলে কি হবে? পাও যে মাটিত নাই। কি কন? খালি পা উপরে মাথা উপরে হলে হবে নাকি? পা যে মাটিত নাই। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে সাহাবীরা রে মনে কিছু নিও না, বাবার দিকে হুসাইন বড়, মায়ের দিকে হুসাইন বড়, নানার দিকে হুসাইন বড়, কিন্তু আমি নবী একদিক দিয়া বড়। আমি নবী হলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুসাইন যত বড় হোক আমি নবীর কাছে কারো তুলনা চলে না। এই আল্লাহর বান্দারা হযরত আলী খাবারের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, মনে আছে তো? হ্যাঁ, রাত্রি অনেক হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ অলরেডি হয়ে গেছে। আমি এই কথাটা বলে দেব ইনশাআল্লাহ, না বলে যাব না। একটু আপনাদের কাছে হাত বাড়াবো। নবী আমার বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে। 1000 টাকা 2000 টাকা ফালি খাবার নিয়ে বসে আছে, খাবার নিয়ে বসে আছে। একটু গভীর মনোযোগ দিয়ে কথা শুনেন রে বাবা। হযরত আলী ফাতেমা বলতেছেন আলী রে এতক্ষণ তুমি হুসাইনের কথা কানা বললে আর শুনলাম, এইবার তুমি মুক্ত,
হুসাইন যেই কথা বলেছে আমাকে তুমি চিনো, আমি হুসাইনকে চিনলাম, তোমার সন্তান হুসেন এমন জেদি সন্তান, তুমি খাবার নিয়ে যাও দরজায়। এবার হযরত আলী যখন দরজায় খাবার নিয়ে গেছে, যেই মাত্র দরজায় ঢুকছে, দরজা খুলেই দেখে ফকির বেটা চাদরের মধ্যে বসে নেই, ফকির বেটা দাঁড়ায় আছে। হযরত আলী সেই সময় সালাম দিছে। এইবার ফকির বেটা দাঁড়ায় থেকে বলে ওয়ালাইকুমুস সালাম। হযরত আলী বলে ফকির বেটা আমি সেই সময় তোমারে সালাম দিলাম, খোদার জ্বালা সালামের উত্তর দিতে পারো না, আর এখন তুমি দাঁড়ায় সালাম দিলে তার কারণটা কি? ফকির বলে আলী রে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে কোন। এ আলী, আল্লাহ তোমার প্রশংসা করেছে, আর আল্লাহ তোমার খাতুনে জান্নাত ফাতেমার সাথে বিয়ার ঘটকালি করছে। সুবহানাল্লাহ কোন। যার বিয়ার ঘটক স্বয়ং আল্লাহ, আল্লাহ যার প্রশংসা করেছে। আমি ফেরেশতা আল্লাহকে বললাম, আল্লাহ আলী কত ভালো মানুষ, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ বলে ফেরেশতা আমার আলীর পরীক্ষা নিয়ে তুমি আলীকে ফেল করাতে পারবা না, আমার আলী পরীক্ষা পাশ করবে। একটাবার তুমি যাও, আলী রে আমার পরীক্ষায় তুমি পাশ কইরা গেছো। সুবহানাল্লাহ কোন। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আমি যে কথাগুলি বলেছি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাত্রি 12টা বাজে সভাপতি সাহেব দুটি কথা বলবেন, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে, রাত্রি 12টা বেজে গেছে, 2 ঘন্টা কথা বলেছি তোমার বান্দাদের সামনে। একটা মানুষ উঠে না, মাথা লড়ায় না। মাঝে মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত, হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছে, ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে হাদিয়াটুকুন সোনার মদিনা দরদি নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। ও মাবুদ, পৃথিবী সৃষ্টির থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত এই মুহূর্তে তোমার আদালতে তোমার যতগুলি বান্দা বান্দি দুটো হাত তুলেছে, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, কলিজার টুকরা সন্তান, রক্তের ভাই, আদরের বিবি চিরদিনের জন্য বিদায় নিয়ে মাটির কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ সকলের কবরখানা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ও মাবুদ, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ 1 টাকা থেকে হাজার হাজার টাকা যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলি কবুল করে নাও। এই মাহফিল সাজাতে যাইয়া যারা অক্লান্ত পরিশ্রম করলো, টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেহনত করলো, ইয়াউমাল কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। মাবুদ গো, অনেকের সামনে দাঁড়িয়ে বলতেছেন আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, দাদি নাই। কার মনে কোন ব্যথা কোন বেদনা তুমি জানো, আমি জানি না। কার কোন আপনজন দুনিয়া ছেড়ে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ সকল আপনজনের কবরখানা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বাকি জীবন নেক আমল করার তৌফিক দিও আল্লাহ। হালাল রুজির মধ্যে বরকত দান করো, তোর অভাবগ্রস্ত অভাব দূর করে দিও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিও, অসুস্থ ও শেফায়ে আজরা শেফায়ে কুল্লিয়া দান করিও। আল্লাহ আমার সভাপতি শহীদুল ইসলাম হাজী সাহেব, আল্লাহ তাকে তুমি কবুল করো। ইমাম সাহেব আশরাফ আলী, তাকে তুমি কবুল করো। আমার প্রিয় ভাই রাকিব, আল্লাহ আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছে, আল্লাহ রাকিব ভাইকে তুমি কবুল করো, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। এ জমিন মুসলমানদের বানিয়ে দাও, এ জমিনে কোরআনের হুকুমত কায়েম হয়েছে এমন দৃশ্য তুমি চোখে দেখার তৌফিক দাও। ও মাবুদ, কালিমা খোদিত পতাকা আকাশে উড়েছে এমন দৃশ্য তুমি চোখে দেখার তৌফিক দাও। মানুষকে কথা বুঝবার তৌফিক দাও। পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদী মতবাদ, এগুলিতে শান্তি হবে না। শান্তি হবে একমাত্র কোরআনে, শান্তি হবে একমাত্র হাদিসে, শান্তি হবে একমাত্র নবীর অনুসরণে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করো, স্বামী সন্তানের সংসার সুখের বানায়ো। খাতুনে জান্নাত ফাতিমার সাথে জান্নাত নসিব
নসিব করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে আমাদের জবানে জারি করায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি